বিজয়া দশমীর পরের দিন। এই যে এই ট্রাশ এগুলো ফেলতে হবে, কেন বুধবার দিন ট্রাশ নিয়ে যায়, তো আজকে রাস্তার কাছে রেখে লাভ নেই, মঙ্গলবার দিন রাত্রে রাখলেই হবে। আর এই যে বর্দার গোপাল ভোরবেলা এসে এগুলো মেজে দিয়ে গেছে। এটা অনেকক্ষণ সময় লেগেছে, কষ্টের কাজ খুব এটা। আর আমি এখন চেষ্টা করছি এটাকে খোলার। তো বন্ধুরা এইভাবে পিনগুলো তুলে নিচ্ছি, দেখছেন এই প্রত্যেকটা পিন তুলতে সময় লাগে, টান দিলে চলে আসবে, কিন্তু এই কাগজগুলো এই কাপড়গুলো আমরা সেভ করার চেষ্টা করছি। তো এই প্রত্যেকটা পিন এইভাবে তুলতে হচ্ছে, ওই জন্য সময় লাগছে বেশি। তো অনেকেই চলে এসছেন এবার এখানে, উত্তম প্রভু আছেন, আশিস দা আছেন, আর অনিমেষ আর অভিজিৎ দাও পাশে, সবাই হেল্প করছে খোলার জন্যে। ব্যাস নেমে গেল। তো এই যে এখানে এটা নিয়ে যাচ্ছে এরা, বাউন্সি হাউস। হ্যাঁ, তো চেয়ার চলে গেছে, এবার যাচ্ছে বাসনপত্র। বন্ধুরা, যে প্লাইউড দিয়ে স্টেজ তৈরি করা হয়েছিল, তো সেগুলো ওখান থেকে এখানে রাখা হচ্ছে, পরের বার ব্যবহার হবে। কিছু হবে না, দেখো সাবধানে, দেখো পায় না পড়ে। তো বন্ধুরা, ইনি এখন গার্বেজগুলো নিয়ে ওই যে সামনে রেখে দিচ্ছে, কারণ কালকে সকালবেলা গার্বেজ নিতে আসবে। মেল বক্সের পাশে রেখে দিচ্ছে, ওখান থেকে ওরা এসে নিয়ে যাবে। তো রিয়া এত সুন্দর করে বাসনগুলো মাজছে, এগুলো সব কি ঠাকুরের বাসন, আমাদের বাড়ির বাসন আছে? না না, সব এর মধ্যে আমাদের বাসনও আছে। আর এই গামলাটা যেরকম আমাদের। আর এগুলো এই কাঁসা পিতলের এগুলো কি মাখনচন্দ্র প্রভু ঠাকুরের? না না, এর মধ্যে আমাদেরও আছে। ওনারগুলো আলাদা করে রেখে দিয়ে ওনার বক্সে সব ভরবে, ওনার ধরবে। হ্যাঁ, এই ধুনুচিগুলো কি করবে? ধুনুচিগুলো ওই কোনো কিছু দিয়ে তুলতে হবে, কোনো সাপ কোনো কিছু দিয়ে মাটি দিলে তার ইয়ে হয়ে যাবে। তুমি এত সুন্দর বাসন মাজছো বাইরে, তাহলে এগুলো কি বাইরে রেখে দেবো? বাইরে বাসন মাজবে এসে এনে? কোনগুলো? মানে এই যে না না না, এই আমাদের দুজন মানুষ, আমরা বাইরে বাসন নিয়ে আসবো কোন দুঃখে? না, জাস্ট বলছি তোমার যদি সুবিধা হয়। না না, ঠিক আছে, তুমি বাসন মাজো, মন খারাপ করো না যেন। হ্যাঁ, আরে না, তোমার সাথে গল্প করছি আর বাসন মাজছি। আচ্ছা, আমার এখন অনেক কাজ বাকি আছে, ভয় করলে আমাকে ডাক দিয়ে, আমি ওখানেই আছি। হ্যাঁ।